মোহনবাগান খেলো ব্যান। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান কিন্তু ন্যাশনাল ব্যান খেয়েছে এবং কেন ব্যান খেয়েছে সবকিছু ডিটেলস তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইলো। আর যারা যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ারটা করতে একদম ভুলো না। তো প্রথমেই চলে আসি, যেরকমটা সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু ট্রান্সফার ব্যান খেয়েছে বা প্লেয়ার রেজিস্ট্রেশন কিন্তু ব্যান খেয়েছে। বাট সত্যি কথা বলতে কিন্তু একটাই কথা, যেটা কিন্তু মার্কাস মার্গোলা টুইট করে জানিয়েছে যে এই যে প্লেয়ারের বিষয়টা বলো বা ট্রান্সফার ব্যানের বিষয়, এটা কিন্তু সরাসরি এরকমটা কিন্তু কোনো রকমের ব্যান খায়নি মোহনবাগান। হ্যাঁ অবশ্যই মোহনবাগান ব্যান খেয়েছে, বাট সেটা কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে? মোহনবাগান কিন্তু একটা টেকনিক্যাল ইস্যুতে কিন্তু ব্যান খেয়েছে। আর তোমরা ভালো করে জানো যে মোহনবাগান এরকম কোনো ম্যানেজমেন্ট না যে প্লেয়ারের টাকা বাকি রাখবে বা ট্রান্সফার মানে ট্রান্সফার নিয়ম মেনেই করে মোহনবাগান, মানে সচরাচর। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মার্কাস মার্গোলা কনফার্ম করেছে যে এরকমটা কিন্তু ব্যান খায়নি মোহনবাগান। মোহনবাগানের টেকনিক্যাল ইস্যুতে ব্যান খেয়েছে, সেটা কিন্তু আশা করা যায় মোহনবাগান ম্যানেজমেন্ট খুব জলদি সলভ করে নেবে, এরকমটা কিন্তু আপডেট জানানো হয়েছে। বাট এখন দেখা যাক যে কবে সলভ করে না করে, বাট সেটা কিন্তু ভবিষ্যতের কথা। বাট আপাতত তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, এটা কিন্তু টেকনিক্যাল ইস্যু। আর তাই জন্য কিন্তু ন্যাশনাল ব্যান্ডটা খেয়েছে, আর খুব শীঘ্রই কিন্তু মোহনবাগান এটা কিন্তু ম্যানেজ করে একদম সঠিক করে কিন্তু এই ব্যান্ডটা কিন্তু তুলে নেবে। আর সেটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কনফার্ম। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যে তোমরা হয়তো ভাবছো অনেকজন যে ট্রান্সফার ব্যান হলে কি হবে না হবে, অনেক কিছু প্রবলেম হতে পারে, তো সেরকমটা কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার তোমরা নিশ্চিন্তে ভাই থাকতে পারো। আর জয় মোহনবাগান সবার সাথে কিন্তু একসঙ্গে বলবে, আর কমেন্ট বক্সে লিখতে একদম ভুলো না। তো লেটস সি কবে ওঠে, দেখা যাক। চলো টাটা, টেক কেয়ার।